আমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার পারে না, সেই ভাবনায় বয়স। এ কি হয়েছে তোর? হ্যাঁ এই রতন, হ্যাঁ আজকে আমাদের ইফতি এরকম মিউটে আছে কেন? হ্যাঁ ঘটনা কি? শালায় মিউট থাকলে ওরে খুব কিউট লাগে। বললি আমার কিউট রে। এই শালা, এরকম করবি না। ঠিক আছে, তুই জানোস এই গানটা আমার জীবনের জন্য কাল। কাল? আর কি কর? এই গানটা হইলো কাল জয়ী, কাল জয়ী, আর তুই কস কাল। বলো। মানে হচ্ছে এই গানটাকে তোর ভাবির আমি পটাইছিলাম। এটা তো খুব ভালো কথা। আর এখন সে সুযোগ পাইলেই আমারে সকাল দুপুর খালি পিটানোর উপরে রাখে। আহা রে, আহ তোরা হাসিস না ভাই, তোরা হাসিস না, সত্য করে বলতেছি, তোরা হাসিস না, তোরা বোঝার চেষ্টা কর। যতক্ষণ আমি বাসায় থাকি, যদি আমি ডাইনে যাই তাহলে বলে এটা করলা কেন, যদি আমি বামে যাই তাহলে ওটা করলা কেন। মায়া লাগে না? মায়া লাগে না বন্ধুর জন্য? গায়ে হাত তুলে কইলাম না পিটাইছে। আরে খালি সকাল দুপুর পিটাই। দেখ এই দেখ, এই দেখ দাগ আছে, এখনো দাগ আছে। কই দেখ তো। আচ্ছা যাই হোক, এত মায়ার দরকার কি ছিল? এখন তুই ঝামেলা আসছিস, তোর ঝামেলা আমি শেষ করে দিতেছি। তোর বোন নাম্বারটা দে। নিশ্চিত তুই একটা ঝামেলা করবি, পরে দেখা যাইবো যে আমার ঘরেই ঢুকতে দিতেছে না। সারা রাত পার্কে বইসা মশার কামড় খাওয়া লাগবো। তুই বোঝ, তুই কি তোর বাসায় আবার যাইতে দিবি? আন্টি তো দিব পেদা দি। আরে ফোন তো আমি দিব না, ফোন দিবে থানার ওসি। নাম্বার কো বলত? এই রত্না নাম্বার দিমু। 01717 01717 18 18 হুম হুম দে কল দে, দে কল দে। হুম কথা কইছা? তোর বউ তোর কণ্ঠ শুনলে বুঝে ফেলা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আপনার এলাকার থানার ওসি বলছি। আমি গোপন সূত্রে খবর পেয়েছি আপনার বাড়িতে পুরুষ নির্যাতন হয়। জি জি, এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। না না, আপনার হাজবেন্ড কিছু বলেনি, যে আশপাশের প্রতিবেশী যারা আছে ওরা আমার কাছে অভিযোগ করেছে। যে ফার্দার যদি আমি কোনো অভিযোগ পাই এবং তদন্তে যদি আপনার অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হবে। জি জি, হ্যাঁ মিনিমাম 6 মাস, সর্বোচ্চ 12 বছরের জেল। জি জি জি, ওকে। মামা তোরে যে আমি কি বইলা ধন্যবাদ দিমু। ওয়েলকাম ওয়েলকাম, ভালো থাক, সুখে থাক। এই যে আপনাদের মধ্যে ওসি কে? আমি জানতে চেয়েছি আপনাদের মধ্যে ওসি সেজে কে কল দিয়েছে? ম্যাডাম ম্যাডাম দেখেন, আমার বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। ভুল করেছে আপনার বন্ধু, সাজা হলে তো ওর হবে, ফাঁসলে উনি ফাঁসবে। আপনি কেন সরি বলছেন? ওনাকে সরি বলতে বলেন। আমি কেন সরি বলবো? আমি কেন সরি বলবো? যা কিছু হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে, এটা একান্তই আমাদের পার্সোনাল ইস্যু। আমার প্রশ্ন হচ্ছে আমাদের পার্সোনাল ইস্যুটা আপনাকে কে ইনফর্ম করেছে? আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমার ওয়াইফ কি আপনাকে ফোন করেছিল? না, আপনার বউ আমাকে ফোন করেনি। আপনারা কাকে ফোন করেছেন একটু চেক করেন প্লিজ। তাই দোস্ত ফোনটা দিয়ে তো দেখি। আরে বন্ধু করছিস কি দোস্ত? তো তো লাস্ট ডিজিট ভুল হইছে। ও হইতে পারে। আসলে যখন কলটা আমার ফোন এসেছিল তখন ওসি সাহেব আমার সামনেই বসা ছিল, তাই আমিও একটু দেখতে আসলাম আসলে নতুন ওসিকে। দেখেছেন? হ্যাঁ দেখলাম। আচ্ছা আপনারা কি জানেন এরকম ভুলভাল তথ্য দিয়ে সাধারণ জনগণকে উত্তক্ত করা, ভয় দেখানো, এটা শাস্তি কি হতে পারে? আইডিয়া আছে কোনো? আচ্ছা চারজন আমার সাথে থানায় চলেন, আসল ওসির সাথে একটু দেখা করে আসেন। চলেন। ম্যাডাম, আপু আমাদের মাফ করে দেন, এমনটা আর হবে না, প্লিজ আপু। আচ্ছা আপনি কেন সরি বলছেন? আসল অপরাধী চুপ করে আছে আর আপনি সরি বলছেন, তাকে সরি বলতে বলেন। ঠিক আছে,
সরি, আর এমনটা হবে না। গুড, ভেরি গুড। আর মনে রাখবেন আপনারা কিন্তু সবসময় আমার নজরে থাকবেন। Okay? কিরে, কি হয়েছে তোর? চেহারা এরকম করে আছিস কেন? কিছু হয়নি, তুমি কিছু বলবা? কোনো কারণে মেজাজটা খারাপ? আর বলো না, ওই যে ইফতিটা আছে না, ইফতি, ও না মানুষ হইল না, বুঝছো? আচ্ছা, তোর বন্ধুই রয়ে গেল, তাই তো? মা তুমিও শুরু করলা। আচ্ছা, আর কতদিনই বন্ধু বান্ধবদের সাথে গল্প করে কাটাবি? অনেক হলো তো, একটা বিয়ে শাদী কর, বউয়ের সাথে গল্প গুজব কর, দেখবি ভালো লাগবে। তোর মামা একটা মেয়ের কথা বলছিল, খুব সুন্দর দেখতে, বেশ ভালো, একটাবার দেখা করে আসবি? মা তুমি চাচ্ছ আমি আবার মেয়ে দেখতে যাই? আমি কোনো মেয়ে দেখতে যেতে পারবো না, আমি মেয়ে দেখবই না। মেয়েকে দেখতে গেলে কি হয়, এক গাদা ওদের গার্জিয়ান গুলো বসে থাকে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, আর আমাকে এমন ভাবে তাকায় মনে হয় যে আমি জেলখানার ভিতরে বসে আছি অথবা একটা খাঁচার ভিতরে বসে আছি, ওই প্রাণী ওরা দেখছে। আর কি প্রশ্ন করে জানো না, এই তুমি কি করো, কোথায় চাকরি করো, তোমার বেতন কত? আমি কোনো চাকরি করি না, তুমি তো জানো, তাহলে বেতন আসবে কোত্থেকে? এই ধরনের অড কোশ্চেন করে আমাকে কেন বিব্রত করে ওরা? তোর মামা বলেছে ওদেরকে তুই চাকরি বাকরি করিস না, সমাজ সেবা করিস। আমাদের অবস্থা যথেষ্ট ভালো, সব জেনে ওরা রাজি হচ্ছে। তুই কালকে একটাবার দেখা করে আর মেয়েটার সাথে প্লিজ। তোমার না কনভিন্সিং পাওয়ার অ্যামেজিং, বুঝছো? ঠিক আছে, যাবো যাবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চাটা খাবি? না, ডিনার করবো। এই জন্য আমি কোনো মেয়ে মানুষের সাথে না দেখা করতে যাই না কোথাও। আধা ঘন্টা ধরে দুইটা মানুষ বসে রয়েছি, আর যাদের জন্য বসে রয়েছি ওরা এখনো আসে নাই। আরে মামা, বুঝতে হবে, এখন থেকে অপেক্ষা করা শেখাচ্ছে। মানে কি? মানে হইলো, এই যে ধর তুই আর আমি একটা মেয়ের জন্য আধা ঘন্টা ধরে বসে আছি, তোর কিন্তু বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু এখনো বিরক্ত লাগে নাই, কারণ আমি বিবাহিত, আমি এক্সপিরিয়েন্সড। এই যে ধর তুই যখন বিয়ে করবি, তোর বউ ঘন্টার পর ঘন্টা যখন তোকে বসায় রাখবে মেকআপ করার নাম নিয়ে, তখন তোর কেমন লাগবে? আর এখন সেটা প্র্যাকটিস সেশন চলছে মনে কর। আরে প্র্যাকটিসের গোষ্ঠী গিলাই, তোর হইছে, এটা তোর দ্বারা সম্ভব, আমারে দিয়ে হবে না এসব। আরে বন্ধু, হবে হবে, তোকে দিয়েও হবে, সিস্টেমে পড়লে সব হয়ে যাবে। এক সময় আমি এরকম বলতাম। সরি, আমাদের একটু লেট হয়ে গেল। আপনি? আপনি? আচ্ছা, তাই তো বলি, এই রবিনের মতো ছেলেকে আধা ঘন্টা ধরে বসায় রাখছে কোন মেয়ের এত বড় সাহস? আচ্ছা, আপনি পাত্র? চল, এখানে আর এক মুহূর্ত না। আরে দাঁড়া, বস। বস মানে কি? কেন বসবো? এই মেয়েকে আমি বিয়ে করব, জীবনেও না, কোটি টাকা দিলেও না, অসম্ভব। কোটি টাকা দিলেও না মানে? আচ্ছা, আপনি কি ইনডাইরেক্টলি যৌতুক চাচ্ছেন? আরে আজব, আমি যৌতুকের কথা কখন বললাম? আমি বললাম একটা বানাইলো আরেকটা, আমার কথার কথাকে যৌতুকের কথা বানায় আমাকে যৌতুকবাজ বানায় ফেলাইছে। আরে দোস্ত, মাথা ঠান্ডা কর, ভুলে যাস না সে কিন্তু একজন পুলিশ। হ্যাঁ, পুলিশ? আরে পুলিশের সাথে কি হয়েছে? আমি কি পুলিশে ডরাই নাকি ওর থানা, যে ওর কথা মতো এখানে সবকিছু করতে হবে, বিয়ে করতে হবে? বসেন, এটা আমার পরিচিত জায়গা, এখানে এরকম সিন ক্রিয়েট করে চলে গেলে আমার মান সম্মান যাবে। প্লিজ বসেন। হ্যাঁ, এখন প্লিজ বসেন। সেদিন যে আপনি পুলিশের পোশাক পরে সবার সামনে আপনার পুলিশের পোশাকের ভাব দেখে প্রভাব খাটে আমাকে সরি বলতে বাধ্য করছিলেন, সেদিন আমারও কিন্তু ওই মান সম্মান চলে গেছিল। এখন আপনার মান সম্মান বাঁচানোর জন্য আপনার মতো মেয়ে মানুষের সাথে আমি বসবো না। এই রবিন বসবে না। আমার মতো মানে? আপনি কিন্তু নারী পুলিশদের অপমান করছেন, সেটাকে আপনি বুঝতে পারছেন? এই যে আবার তিল থেকে তাল বানাইতেছেন। আমি নারী পুলিশদেরকে অপমান করি নাই, আই রেসপেক্ট অল পুলিশ, ঠিক আছে? কিন্তু আপনার এই চেহারাটা, ক্ষমাটা না আমার ভালো লাগে নাই, ঠিক আছে? আপনার বিয়ে করবো না, আপনাকে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না। চল। বিয়ে মাই ফুট।
আপনাকে বিয়ে করতে আমার বই গেছে। আমার বয়ে গেছে। আপনার সাথে বিয়ে করার প্রসঙ্গ যাতে আমার মাথায় দুঃস্বপ্নেও না আসে। এই তুই চল, বসে থাক। ওঠ, ওঠ। আরে ওঠ। গো। কি ছিল তানি? কি হলো? কি ছিল? ওইটা আজকে থেকে বুঝবো। এই সরি মিয়া, ওই ডিম কি আমনে পারছেন? কোন সুস্থ মুরগির পক্ষে তো এরকম অসুস্থ ডিম পারার কথা না। দেন ডিমগুলো বদলাই দেন। ডিম তো চেঞ্জ করা যাবে না ভাইজান। ওই দেখুন কি লেখা আছে, বিক্রয় করা মাল ফেরতযোগ্য নয়। হ্যাঁ, এই মিয়া, এই আপনি উল্টাপাল্টা কিছু খাইছেন? আপনি ঘাউরামি করবেন? এই রবিনের সাথে আপনি ঘাউরামি করবেন? দেখুন, আপনি রবিন না সয়াবিন সেটা আমার জানার বিষয় নয়। আমার দোকানের 8-10 জন কাস্টমারের মতো আপনি একজন আমার কাস্টমার। দেন শরীফ ভাই, আপনি এখানে ভদ্রভাবে ব্যবসা করতেছেন, আমিও কিন্তু ভদ্র মানুষ। ভালোই বলতেছি, আমারে খেপায়েন না। ডিমগুলো বদলাই দেন। আমিও ভালোভাবে বলতেছি, এই ডিম আপনি নিয়ে যান। পরে যখন দোকানে ডিম কিনতে আসবেন তখন ডিম কেনার সময় সুন্দর করে দেখা কিনবেন। মানে আপনি যে কি কথা কন না, আমি পাগল হওয়াটা খালি বাকি আছে। এই ডিম কি কাপড় চোপড় নাকি যে কোন জায়গায় সিরা, কোন জায়গায় ফাটা, কোন জায়গায় রিপু করা, কোন জায়গায় সিলাই খোলা, এগুলো আমি চেক করে দেখবো? নাকি ডিমের ভিতরে সান্নায় দেখবো এই ডিম ভালো নাকি পচা? দেখুন, আমার দোকানের ডিম খারাপ হইতেই পারে না। আমার মনে হয় আপনি অন্য কোনো দোকান থেকে পচা ডিম কিনাই না আমার উপরে চাপাইয়া দিতেন। আপনি কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছেন, আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আমি যদি খেপি এখানে আর ব্যবসা করতে পারবো না। দোকান সব শেষ করে দিল, ভাঙচুর করছে। আপনি দেখেন। এই আপনার কি কাজ কাম নাই? এত বড় শহর, এত বড় জায়গা, এত ঘটনা ঘটে, খালি আমার ছোটখাটো বিষয় আপনার নাক গলাইতে হয়, তাই না? আমার কাজ আছে কি নাই সেটা জানা তো আপনার কাজ নেই। আপনি ভাঙচুর করতেছেন কেন সেটার জবাবদিহিতা করেন। এই জন্য কারণ 2 ডজন ডিম নিয়ে গেছিলাম এই শরীফের দোকান থেকে, বাড়িতে গিয়ে দেখি 12টাই পচা। এই ভদ্রলোকের বলতেছি আমার ডিম বদলাই দেন, ডিম বদলাই দিচ্ছে না, তাহলে আমি করবোটা কি? আচ্ছা, ডিম চেঞ্জ করে দিচ্ছেন আপনি, ডিম ভাঙেন। আপনি দোকানের জিনিসপত্র কেন ভাঙচুর করতেছেন? আপা, আমার দোকানে 5,000 টাকা নষ্ট করতেছে। কি 5,000? এই তোরে বেচলে 5,000 টাকা আসবে। 500 টাকা কও, 500 টাকা দিলেও তোরে বেশি দেওয়া হয়ে যাবে। আচ্ছা, যা ঘটনা তো ঘটাই ফেলাইছেন, এখন উনি যা বলবে সেটাই তো আপনার জরিমানা দিতে হবে। দেন। আমি দেখবো তুই কেমনে ব্যবসা করছ এখানে। এক্সকিউজ মি রবিন সাহেব, শরীফ সাহেব, আপনি এই বিষয়ে একদম চিন্তা করবেন না, আমি আছি। কখনো কোনো সমস্যা মনে করলে জাস্ট আমাকে একটা ফোন করবেন, ওকে? মনে রাখেন, পুলিশের 10 দিন, রবিনের 1 দিন। এই যে পুলিশ আপা, রবিন ভাই কিন্তু আপনাকে চোর বই লাগেন। আপনার ওটা নিয়ে ভাবতে হবে না, আপনি আপনার টাকা পেছন ওটা নিয়ে থাকেন। আর বলিস না, ওই দিন আমি তো ভয়েই ছিলাম যদি ধরা পড়ে যায় দোকানদার। ওই ব্যাগের ভিতরে ডিম তো আমি বলে আসলাম না। মানে মানে তুই বললি আর দোকানদার ওকে পচা ডিম দিয়ে দিল, এটা কি হবে? হ্যাঁ, আর আমি দোকানদারকে এটাও বলে আসছিলাম যেন ওই পচা ডিমের ইস্যু ধরে ওকে এমন ভাবে রাগায় যেন ও রাগ হয়ে দোকানের সব জিনিসপত্র নষ্ট করে। আর দোকানদারকে এটাও বলে আসছিলাম যা নষ্ট করবে তার 3 গুণ টাকা ওরা আমি ফেরত নিয়ে দিব। দোকানদারও দেখি কম চায় না, তুই বললি আর সে রাজিও হয়ে গেল। আরে ওই যে দোকানদার আছে না, দোকানদার যেখানে দোকান করে ওই জমিটা নিয়ে না একটু ঝামেলা আছে, আর আমি সেইটারই খোঁজ করতে গেছিলাম। এখন কি আর কথা না শুনে উপায় আছে? আমার কথাই শুনতে হবে। তুই পারিস দোস্ত। আরে পারতে হবে না, ওই ছেলে ওই দিন কি করলো আমাকে, পাবলিক প্লেসে আমাকে যেভাবে অপমান করলো, আমি ওর এভাবে ছেড়ে দিব? তাহলে আবার কি করবি তুই? আরে কি যে করবো সেটা তো আগামীকালই টের পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমি সাহেব ভালো আছেন? জি ভালো আছি। শরীর ভালো? জি আল্লাহর রহম ভালো। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে এই যে 15 তারিখ। 10 তারিখের মধ্যে ভাড়াটা দিতে হয়, এখনো ভাড়াটা দেন নাই। হ্যাঁ, ভাড়া দেন। এই মাসের ভাড়া তো আমি দেবো না ভাই। মানে দেবেন না মানে কি, যে টাকা নাই পরে টাকা জোগাড় করে দিবেন এরকম কিছু?
টাকা আছে কিন্তু ভাড়া দেব না। মানে আপনি আমার সাথে মজা করতেছেন? দেখেন ভাই, আমি সিরিয়াস। আমি এই মাসের ভাড়া দেব না, কারণ এই মাসে আমার ডাক্তারকে 15,000 টাকা দিতে হয়েছে শুধুমাত্র এই বাড়ির কারণে। আপনার কথাটা না আমার মাথার উপর দিয়ে দেখে। আপনি ডাক্তার দেখাবেন, আপনার শরীর খারাপ হইতে পারে, আপনি ডাক্তার দেখাবেন, সেটার সাথে আমার বাড়ি ভাড়ার কি সম্পর্ক? বুঝলেন না? দেখুন, এই বাড়ি যখন আমি ভাড়া নিই তখন এই বাড়ি ছিল 4 তলা। গত মাসে আপনি 5 তলা কাজ শুরু করেছেন। সারা দিন মেশিনের শব্দে আমি অতিষ্ঠ হয়ে গেছি। গ্রিল কাটা, টাইলস কাটার শব্দে আমার পরিবারের সবার কান নষ্ট হয়ে গেছে। সেই কান ঠিক করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। আরো যে কত টাকা খরচ হবে আমি নিজেই বলতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই মাসের ভাড়া দেব না। জমি সাহেব, এক সেকেন্ড। আপনি যে একটা ভোতা লজিক দিলেন না, ওটা কোনো কাজ না, এটা অকেজো। হ্যাঁ, আপনি ছাড়াও এই বিল্ডিং এ, পুরো বিল্ডিং আরো 5টা ফ্যামিলি থাকে এবং ওরা কিন্তু 10 তারিখের অনেক আগেই কিন্তু বাড়ি ভাড়া দিয়ে ফেলাইছে। আর আপনি এখন এইটারে টপিক বানাইছেন বাড়ি ভাড়া না দেওয়ার জন্য, সুতা, তাই না? আরে সেটা তো ভাড়াটিয়াদের মধ্যে ঐক্য নেই বলে দিয়েছে। আমি কালই সকল ভাড়াটিয়াদের নিয়ে আমি একটা মহা সমাবেশ ডাকবো। খবরদার জমি সাহেব, আর একটা বাজে কথা যদি বলেন, আমার ভদ্রতার কোনো পরীক্ষা নেবেন না আপনি, ঠিক আছে? আপনি কি একাই বাসা ভাড়া থাকেন, আর কেউ থাকে না ঢাকা শহরে? ঢাকা শহরে কতগুলো বিল্ডিং, হাজার বিল্ডিং, এর মধ্যে 50% বিল্ডিং এর মধ্যেই কাজ চলে, তারা কি থাকে না? এরকম ঠুনকো একটা বিষয়কে আপনি এত বড় ইস্যু করছেন, বুঝছি, আমার বোঝা শেষ। আপনি আগামী মাসে বাসা ছেড়ে দিবেন, আপনার মতো ভাড়া কি আমার দরকার নেই। আপনি চলে গেলে ওই ভাত ছিটালে যেমন কাউয়ার অভাব হয় না, আমার বাড়ি যদি খালি থাকে ভাড়াটিয়ার অভাব হবে না। বাসা ছাড়ার কথা বললেই তো আর বাসা ছেড়ে যাওয়া যায় না। আর আমি উঠবো কোথায়? আর আমার কথাগুলো যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় তাহলে পুলিশ ডাকুন, প্লিজ পুলিশ ডাকুন। হ্যাঁ, আমি পুলিশই ডাকবো। আপনার মতো একটা অসভ্য, অভদ্র আর উগ্র ভাড়াটিয়াকে আমি পুলিশ দিয়ে সাহায্য করবো। এই যে, আসুন পুলিশ আপা, আসুন। ভাড়াটিয়াদের মানবাধিকার লঙ্ঘনের বিচার করুন। আর কতকাল ভাড়াটিয়ারা এই বাড়িওয়ালাদের হাতের পুতুল থাকবে? ঢাকা শহরে আমার একটা বাড়ি নেই বলে আমি উদ্বাস্তুদের মতো সারাক্ষণ আমি আতঙ্কে থাকি। মিস্টার অনারেবল ভাড়াটিয়া, আমি আপনাদের দুজনের কনভারসেশন শুনেছি। আপনার কথা যথেষ্ট যুক্তি আছে। আগামী 3 মাস আপনি কোনো ভাড়া দিবেন না, যতদিন পর্যন্ত 5 তলার কাজ শেষ না হবে। আর শুনেন, সেই টাকা দিয়ে পরিবার সহ সকলের কানের চিকিৎসা করাবেন, ঠিক আছে? আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো পুলিশ ভাই, সরি পুলিশ আপা। অবশ্যই। আপনার কিছু বলার আছে রবিন সাহেব? বোঝা শেষ, যা বুঝার বুঝে ফেলছি, আমিও দেখিনি। না 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 না, এইভাবে আর সহ্য করা যায় না। আমি অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। দোস্ত, আমি না এই মেয়েটারে যা নিতে পারতেছি না, খোদার কসম দোস্ত, আমি মেয়েটারে না সিম্পলি নিতে পারতেছি না, আমার অসহ্য লাগতেছে ওরে। কোন মেয়েটা? আরে বেটা, বুঝলি না, ওই পুলিশ মেয়েটার কথাই বলতেছে। ও আচ্ছা। আরে পুলিশ বলে কি সে আমারে যখন তখন যেখানে যেখানে পুলিশ বানাবে? আমারে বোকা বানানোর সাহস ও কোথা থেকে পায়? আরে বেটা, সাহসটা তো তুই দিছিস নাকি? আরে আজিব, আমি কি করলাম? আরে তুই যদি ওই দিন ওই মেয়েটাকে পাবলিক প্লেসে ওইভাবে অপমান না করতিস, তাহলে তো মেয়েটা এই কাজ করার সাহস পায় না। আর তোর কতবার বলছি যে বাঘে চুলে 18 ঘা আর পুলিশে চুলে 36 ঘা, কিন্তু কে শোনে কার কথা? আরে বাপ, এটাই তো আমার পয়েন্ট। ও যদি ছয়, ও তো 18টা গা দিয়ে দিবে, আমার 36টা গা দিয়ে দিবে, তখন আমি যাবো কই? ঠিক আছে, যা, তোর যা মন চায় তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, বাদ দে না, যা করছি ভালো করছি, ওরে আমি ছাড়তেছি না। ওর কর্মফল ওকে ভোগ করায় ছাড়বো। ও চেনে না এই রবিন কি জিনিস। সবসময় আইন দেখায় না, আইন, এই আইন ওই আইন, এবারে আইনের মার পেঁচে ওরে আমি ফেলবো, তোরা দেখে রাখা। যা বেটা, তুই যা ইচ্ছা তাই কর, আমরা তোর সাথে নাই, ঠিক আছে? চল যা তোরা যা, চল। এই না, একটা ভালো মতো চিন্তা করতে দে। আপা, আপা, একটু আপা, 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 একটু হেল্প করেন আপা। আমার বউটা পোয়াতি, একটু হেল্প করেন না আপা, সামনে গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছি না, ওইদিকে হাসপাতালে একটু নামাই দেন না আপা প্লিজ। এখনই আমার বউটা খুব বেদনা উঠবে আপা, প্লিজ হেল্প মি। ব্যথা উঠবে মানে ব্যথা উঠছে। এটা মনে হয় আপা ফলস পেইন আপা।
আসল কথা এখন উঠবে আপা। আচ্ছা উঠেন উঠেন, Thank you, সাবধানে এই, সাবধান সাবধান, আস্তে আস্তে। পুলিশ সাহেবা, কি হচ্ছে সব? কি হচ্ছে? আইনের লোক হয়ে বেআইনি কাজ করতেছেন। বাইকের মধ্যে দেখি 3 জন, তো আবার হেলমেট নাই। বাহ, সবাই কি নিজের মতোই মনে করেন? আমি কোনো বেআইনি কাজ করতেছি না, আমি অসুস্থ মানুষ নিয়ে হসপিটালে যাচ্ছি। আহা হা হা রে, অসুস্থ না? জি, কোথায় অসুস্থ? আমি তো আপনার পিছনে কোনো অসুস্থ মানুষ দেখতেছি না, আমি তো দেখতেছি জলজন্ত 2টা সুস্থ মানুষ। আরে, এই যে, আরে রতন, আরে কি অবস্থা তোদের? হাই। হাই। ওরে বাটপার। বাটপার বলেন আর যাই বলেন, মামলা কিন্তু হাইরে গেছেন। এবার খেলায় বিজয়ী আমি, আর পরাজিতরে কেউ মনে রাখে না, বুঝছেন? এনিওয়ে, আপনি যে বেআইনি কাজটা করছেন, এটা কিন্তু মোবাইলের মধ্যে সব ভিডিও করে রাখছি। এখন শুধু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ভিডিওটা পাঠিয়ে দিলে আপনার চাকরিটা হালকা হয়ে যাবে আর কি। আপনার জন্য তবে একটা দারুণ অফার আছে। বলেন। আপনি যদি এখানে আমার সাথে দফারফা করে ফেলেন, জরিমানা দেন, তাইলে কিন্তু ভিডিওটা আমি এক্ষুনি ডিলিট করে দিব। ওকে, তো কত দিতে হবে? বাহ, ভেরি গুড গার্ল, অনেক স্মার্ট, খুব তাড়াতাড়ি বুঝে ফেলাইছেন। বেশি না, জরিমানা হিসেবে 10,000 টাকা দিলেই হবে। জরিমানাটা একটু বেশি হয়ে গেল না? আপনার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় না, তখন যে ক্ষতিটা হবে, এর থেকে জরিমানাটা অনেক কম। ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ হ্যাভ এ সেফ জার্নি। বন্ধুরা আসো। আমার কাছে কান্দে আইসা বসো। বন্ধুরে, ও বন্ধু, তোরে আমার যে কি ভালো লাগতেছে, আমার যে কি ভালো লাগতেছে, তোদেরকে বুঝাই বলতে পারবো না। ওই 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 আরে দোস্ত, ওই 3-4 বার গোদানি খাইয়া ফাইট ব্যাক করলে যেমন লাগে না, তোমার ওরকম লাগতেছে। আমি বুঝছি তো। হ্যাঁ, এটা ঠিক, আমি কয়েকবার কম্পিটিশনে হাইরে গেছি, বাট এখনো তো খেলা শেষ হয় নাই, খেলা তো এখনো বাকি। আরে কোনদিন শুনছোস 3-0 পিছায় থেকেও 6-3 জিতা, সেই খুশি আমার লাগতেছে বেটা। সব বুঝলাম মামা, তাইলে এই আনন্দ সেলিব্রেট করুম কেমনে? বল বল। আরে হবে হবে, এক কাজ করি, চল শোন, আজকে রাতে আমার বাড়ির ছাদে আমরা চিল করি, চল। কিন্তু আন্টি, আরে আমার নিয়ে এত টেনশন হচ্ছে কেন? আমার তো রাত 9টার পরে ঘুমায় পড়ে, তারপরে না আমাদের চিলিং পার্টি হবে। তাহলে তো বাবা তবে কি মানে কি রাতে হবে, চল দেখা। ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার কান্দে বসো। আরে ওই রতন না, জিনিস বাই কর রে বাপ। দাঁড়া দাঁড়া, বাই করতেছি। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। আমার ঘুম থেকে জেগে যাবে তো। সরি 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 বন্ধু, তোর অনেক দোষ। আমার ধরে বুকায় বুকায় তোর অনেক দোষ। আমার লাগবো আজকে। আজকে আমি ছুটিতে আছি রে মামা, আমার বউ থেকে পাইছে। বহুত খাইছস তো, বহুত খাইছো, জান না। এই দোস্ত, আমার বউ না খালা একটা দাঁত, খালা একটা দাঁত যাচ্ছে, কিন্তু না, বউরা না আমি অনেক ভালোবাসি, কিন্তু কি করবো শালা, আমি না। কি হচ্ছে এখানে? দেখুন না তো, পানি খাচ্ছি। এই তুই থাম, আমি জবাব দিচ্ছি। এখানে কি হচ্ছে সেই ব্যাপারে উত্তর দিতে আমি ইন্টারেস্টেড না, কিন্তু আপনি আমার ছাদে বিনা পারমিশনে আসছেন কেন সেটার উত্তর শুনতে আমি ইন্টারেস্টেড। আমি কোনো পারমিশন ছাড়া এখানে আসিনি, আমি পারমিশন নিয়ে খবর নিয়েই এখানে এসেছি, ঠিক আছে? এগুলো কি? দেখি দেখি। না, ও, বিয়া
গুড। হচ্ছে মোটো আছে, সেটা আপনার কিনতে। আমার সাথে আমি যা খুশি তা করবো, ওইটার ভয় আপনি আমার দেখায় লাভ নাই। ওই জেল জরিমানা করবেন তো, এগুলাই তো ভয় দেখাবেন। শুনুন শুনুন শুনেন, আমি ওই জেল জরিমানা এইসব না আমি এখন আর করব না। আমি শুধু শুধু কি, শুধু কি আর কি কি ভয় দেখাবেন? কোন কোন ধারা? এমনি তো শুনছি আকাশের যত তারা, পুলিশের নাকি তত ধারা। তো শুনান কয়েকটা ধারা। বলেন বলেন বলেন। শুনেন শুনুন, আমি ওই ধারা ধরা এগুলা নিয়ে না এখন আমি আর কথা বলবো না। আমি এখন শুধু নিচে যাব আন্টির কাছে, আন্টিকে নিয়ে আসবো। তার গুণধর ছেলে ছাদে বসে রাতের অন্ধকারে কি করছে? ইয়ে ইয়ে বলছি কি, আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। শুনেন, আমি কোনো ওই অনধিকার চর্চা এগুলো করছি না। আমি সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি, এটা আমার দায়িত্ব। বুঝছি বুঝছি। আপনার কাছ থেকে আমি যে টাকাটা নিছি, ওই টাকাটা আপনি ফেরত চাচ্ছেন এখনই, তাই তো? আরে বাহ, আপনি তো বলার আগে বুঝে গেছেন, বুদ্ধি আছে। তাড়াতাড়ি বের করেন, তাই জানেন। বলার আগে তো বুঝতে হবেই। নেন নেন, নিয়ে দফা রফা হয়ে যান, যান রাস্তা মাপেন, যান। থ্যাংক ইউ। আর শুনেন, নেক্সট টাইম আমাকে জব্দ করতে আসবেন না, উল্টো নিজেই জব্দ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো বুঝছি। আপনার সাথে পাঙ্গা লড়তে যাওয়া আমার 7 জন্মের ভুল হয়ে গেছে। আমার এটা বোঝা উচিত ছিল, চোরের উপরে বাটপারি করাটা ঠিক না। এই কি চল, পার্টি শেষ। যান যান যান। আচ্ছা, আমার কি ইনডাইরেক্টলি চোর বললো? মেবি। এই দাঁড়া। রবিন, রবিন, এই যে তোর চাচা না একটা প্রপোজাল পাঠিয়েছে, তুমি তো ছবিটা একটু দেখে বল না। আবার মেয়ে চাকরি করে বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার? আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝলাম না। একটা মেয়ে বিসিএস ক্যাডার মানে জব হোল্ডার, তো সে তো আরেকটা বিসিএস ক্যাডার অথবা জব হোল্ডারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নাকি? আমার মতো একটা বেকার ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ, এত সুখ এত দুঃখ কেন ওদের? আরে এখনকার চাকরিজীবী মেয়েরা বেকার আর ঘর কোনো ছেলেদের প্রেফার করে। কেন জানিস? তারা নিশ্চিন্তে চাকরিটা করতে পারবে আর ঘর সংসার স্বামী সামলাবে। তাই না? হোয়াট এ লজিক। ঠিক আছে, দাও দাও। এটা পাত্রী মানে সিরিয়াসলি মা, এই তোমার ছেলের বউ হিসেবে তুমি এই মেয়েকে চাও? আই এম সো সরি মা, আমার পছন্দ হয়নি। আমারও তেমন পছন্দ হয়নি, কিন্তু এর আগে যে মেয়েটা, ওকে আমার খুব পছন্দ হচ্ছিল। তোর সাথে তুই সমস্যা করলি, যে ঝগড়া বাঁধিয়ে দিলি। ঝগড়া আমি শুরু করিনি, ওই মেয়ে আমার সাথে আগে ঝগড়া শুরু করেছে। মা, তোমার কোনো আইডিয়া নাই, ও একটা পিওর ঝগড়াটে। কপালটা ভালো, এই বাড়িতে বউ হয়ে ঢোকার আগে ওর আসল চেহারাটা দেখেছি। কি যে বলিস না, এত মিষ্টি একটা মেয়ে কিভাবে ঝগড়া করে? ঠিকই বলেছো, আগের জন্মে তোমার আপন মেয়ে ছিল, এই জন্য ওর পক্ষে তুমি এখানে আমার সাথে ওকালতি করছো। চুপ কর। ঠিক আছে, চুপ করলাম। তাদের ভাত দাও, খিদা লেগেছে। আম্মুর আমি কোনোভাবেই শেষ করাইতে পারতেছি না যে ওই মেয়েটা একটা পিশাচিনি। ওর মুখে অনেক মধু, কিন্তু অন্তরে পুরা বিষে ভরা, বিষ। আরে বেটা, তুই ওঝা হয়ে যা, ঠিক আছে? ওঝা হয়ে আমার বিষটা নামায় ফেল, তারপরে দেখবি শুধু মধু আর মধু, একদম সারা জীবন মিষ্টি খায় বেড়াবি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাঝে মাঝে এমন সব কথা কস না, একদম লো গ্রেডের, বুঝছস? আমার গ্রেড পর্যন্ত আসে না, আমি বুঝতে পারি না কি কইছস। একটু মানেটা বল, মানেটা কি? মানে হইলো, আন্টি কিন্তু তোর একটা জোস আইডিয়া দিছে, ঠিক আছে? তুই কিন্তু এই মেয়েটাকে এখনো পর্যন্ত জব্দই করতে পারলি না। জব্দ করতে পারি নাই মানে কি? একবার না জব্দ করলাম? মামা, তুমি ওরে জব্দ করছো, তুমি না ওরে জব্দ করতে গিয়ে ডাবল জরিমানা দিলা। আচ্ছা মামা, আমি তোমার একটা ভালো বুদ্ধি দিই, ঠিক আছে? তুমি যদি সত্যিকার অর্থে ওই মেয়েটাকে জব্দ করতে চাও, তাহলে ওর বিয়ে করে ফেলো। এই তুই না গেছস, পুরা গেছস। তোর আসলে মেন্টালের ডাক্তার দেখানো উচিত, বুঝছস? যে মাইয়াটা আমার মাথা ব্যথার কারণ, ওটা যদি বিয়ে করে আমার মাথাই তো থাকবে না। আরে গাধা, তুই আসলে একটা গাধা। তোর মাথাটা একটু খাটা, ঠিক আছে? মাথা খাটায় দেখ তো, একবার চিন্তা কর, একটা পুলিশ যদি তোর ঘরে বউ হয়ে আসে, তাহলে তোর পাওয়ারটা কই যাবে? হ্যাঁ,
তুই তো ডাবল দারোগা হয়ে যাবে মামা। তোরে আর পায় কে? তোর পাওয়ারটা দেখ। তুই যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবি। তোরে কেউ কিছু কইতে গেলে তোর বউ সামলাবে সেটা। তার মানে আমি যদি ওই মায়ের এখন বিয়ে করি তাহলে তার আমি জব্দ করতে পারবো, তাই তো? রাইট বন্ধু। ওকে ডান, যা। ওই মায়ের আমি বিয়ে করে ফেলেছি, যা। তুই তো তাহলে কি বললি? শুধু বিয়া রাজি হইলে হবে? বিবির খবর নাই? মিয়া আর কাজী যদি থাকে রাজি তাহলে क्या करेगा बीबी? চলো চল চল দেখি এবার কি করা যায়। বলদি থেকে গেলি রে, আর বুঝছি না। ভালো আইডিয়া দেস, ভালো লাগে। ঠিক আছে। মা, এই যে তুমি এখানে, ওঠো, চলো তোমাকে নিয়ে বাইরে যাবো, কোথায়? বিয়ে করবো। পাচ্ছি কে? রবিন, তুই কি প্রেম করছিস? শুকর আলহামদুলিল্লাহ, এতদিন পর আমার ছেলেটা একটা কাজের কাজ করেছে। মা, তুমি এরকম ভুল বুঝো কেন আমাকে? তোমার ছেলেকে দিয়ে প্রেম? এই রবিন কোনোদিন প্রেম করতে পারবে না। তুমি যে মেয়েটাকে পছন্দ করেছিলে তাকেই বিয়ে করবো বলে ঠিক করেছি। যদি রাজি না হয়? ও কেন রাজি হবে না বলো তো? কোন দিক দিয়ে আমি কম? ছেলে হিসেবে আমি খারাপ? পাত্র হিসেবে খারাপ আমি? এটা ঠিক, আমি কোনো কাজ করি না, মানে অর্থ কামাই করি না, কিন্তু বাবা যে সম্পত্তি রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে, কোনোদিন গুনে দেখেছো? আমি, আমার ছেলে, আমার ছেলের ছেলে, 3 প্রজন্ম তো এই সম্পত্তি শেষ করতে পারবো না খেয়ে। তার উপরে ও চায় যে ওর জামাই বাড়িতেই থাকবে, ঘরোয়া জামাই। আমি হব তার ঘরোয়া জামাই। যাও। সবই বুঝলাম, তো মেয়েটার সাথে তো তুই ঝামেলা করে এসছিস, মেয়েটা খুব মাইন্ড করেছে। এখন যদি বিয়েতে রাজি না হয়? মা, একটা শুভ কাজে যাব, তুমি কু ডাক দিচ্ছ কেন? একটা মেয়ে কি ভাবছে সেটা না ভেবে তোমার ছেলে কি ভাবছে সেটা ভাবো। ছেলে হিসেবে তার মাকে একটা আবদার করেছে, মা হিসেবে তুমি ছেলে আবদার রাখবা, ব্যাস। আচ্ছা আচ্ছা, চল দেখি কি বলে। তাদের রেডি হয়ে নাও। মা এদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনারা যে আসবেন ওকে বলা হয়নি। ও বললে কি ও আমাদের আসতে নিষেধ করতো? না না, তা ঠিক নয়, মানে আচ্ছা, আমি অবশ্য পুরো ব্যাপারটা জানি ভাই সাহেব। আমার ছেলেটা এর আগের বার দেখা করতে গিয়ে হুট করে চলে গেছিল। এটা আপনাদের জন্য খুবই অপমানজনক, কিন্তু ওর ভুল বুঝতে পেরেছে। আজকে কিন্তু ওই আমাকে রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছে। ও আপনাকে রিকোয়েস্ট করে নিয়ে এসেছে? হ্যাঁ তাই তো। কিরে রবিন, বল। হ্যাঁ হ্যাঁ, আসলে ভুলটা তো আমি করেছি, তাই ভাবলাম যে শুধরানোর দায়িত্বটা তো আমাকেই নিতে হয়, তাই। তার মানে আপনি স্বীকার করছেন যে ভুলটা আপনার ছিল? প্লিজ, তাই বললে আমাকে সরি বলতে বলবেন না, হ্যাঁ? আমার আবার সরিতে অ্যালার্জি আছে। ওকে, সরি বলা যাবে না, বাট কবুল তো বলা যায়। বাবা, আমার বৌমা তো দেখি বেশ মজার মেয়ে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ের আয়োজনটা সেরে ফেলি। অনেক ঝামেলা গেল, ফাইনালি। নতুন বইয়ের ইউনিফর্মে কেমন লাগছে? ভালো। না মানে আমি বলতে চাচ্ছি, পুলিশের ইউনিফর্মে বেশি ভালো লাগে নাকি নতুন বইয়ের ইউনিফর্ম? আচ্ছা শোনো রবিন, আমার না তোমার কিছু কথা ক্লিয়ার করে বলার আছে। মানে তোমার এক্স ছিল নাকি? আর ওসব কিছু না,
শুনেছি মানে বাসর রাতে সবকিছু ক্লিয়ার করে বলে দিতে হয়, তাই বলতে চাচ্ছি। আচ্ছা তার আগে তুমি বলো, তুমি পুলিশের ইউনিফর্মটাকে ভয় পাও না? কি হলো? না, কিছু হয়নি। পুলিশের ইউনিফর্ম দেখে আমি ভয় পাবো না, তবে তোমাকে পুলিশের পোশাকে দেখলে না মাঝে মাঝে একটু ভয় হয়। কি করবো বলো, ওই ইউনিফর্ম পরা তোমার সাথে তো আমার অতীত খুব সুখকর ছিল না, তাই না? আচ্ছা তাহলে তোমাকে একটা সুখবর দিই। দাও। তুমি যে পুলিশের ইউনিফর্মটাকে ভয় পাও না, ওটা না আসলে ফেক। আমি না আসলে পুলিশ না, আমি একজন থিয়েটার আর্টিস্ট। আর যেদিন তুমি কলটা করেছিলে কাকতালীয় ভাবে কলটা আমার কাছেই চলে এসেছিল, আর আমিও পুলিশ ড্রেসই পরা ছিলাম। ওসি হচ্ছে আমার মামা, তো আমি মামার কাছ থেকে তোমার ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে দেন তোমাকে রিচ করি। আর সেই দিন তুমি রেস্টুরেন্টে যখন আমাকে রিজেক্ট করলে না, ওই দিন না যেটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর ওই দিন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। কি বলো এসব? এত বড় একটা টুইস্ট আমার এই রাতে হজম করতে হবে, আমি তো স্বপ্নেও ভাবি নাই। আমি আসলে অনেক বোকা। আচ্ছা, এই তুমি যে নকল পুলিশ আম্মু জানে না তো? জানি, তুমি ছাড়া সবাই জানে। কি বলতেছো? হ্যাঁ। বাহ, ভালোই তো ঘোল খাওয়াইছো সবাই মিলে, আমারে বোঝা যাচ্ছে। ও মা, বিয়ে করবার একটু ঘোল খাবার না, তা কি করে হয়? হ্যাঁ, এটা ভালো বলছো। ঘোল যেহেতু খাইছি, তাহলে তো দিল্লির লাড্ডুটা খাইতে আমার অনেক সুবিধা হবে। তবে একটা আফসোস আমার রয়েই গেল। কি আবার? ভাবছিলাম আমার বউ পুলিশ হবে, পুলিশের মস্ত বড় অফিসার হবে, আর আমি পুলিশের জামাই হিসেবে ডাবল খবরদারি করে বেড়াবো, সমাজে আমার নাম ডাক হবে, অনেক প্রভাব থাকবে। কিছুই এলো না, আন্ডা। আচ্ছা শোনো, আমার তো চাকরি করার বয়স চলে যায়, বয়স তো আছে। আর আমার স্বামী যেহেতু চায় আমি পুলিশে জব করব, সেটা কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তুমি চাইলে আমি ট্রাই করে দেখতে পারি পুলিশে জবের জন্য। বাহ বাহ বাহ, বউয়ের ইউনিফর্মে তো তোমার পারফরমেন্স খুবই চমৎকার, একেবারে প্রতিভক্ত বউ। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে সাবানার সিনেমা দেখে বড় হয়েছে তো, তাই প্রতিভক্ত না হলে কি উপায় আছে? ওলে আমার কচি সাবানাটা, আমি তোমার জয়সা।